আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আসসালামু আলা রাসুলিল্লাহ ওয়াবাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, বিয়ে ভাঙ্গার জাদুর কিছু আলামত বা লক্ষণ আপনাদেরকে এখন জানাবো। আপনার কি বিয়ে হচ্ছে না, বা আপনি বিয়ে নিয়ে খুব টেনশন করছেন, বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, আসলে বিয়ে ভেঙে যায়, তাহলে কি করবেন? এই বিষয়গুলো যদি আপনার আলামতের সাথে যদি মিলে যায়, তাহলে বুঝবেন আপনাকে জাদু টোনা তাবিজ করা হয়েছে বা জিনগ্রস্ত আপনি হয়েছেন। ১ নাম্বার, মাথা ব্যথা, ঔষধ খেয়েও তেমন ফায়দা না হওয়া। আপনার অনেক বেশি মাথা ব্যথা হয় কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছে না। তাহলে বুঝবেন বিয়ে ভাঙ্গার জন্য জাদু করা হচ্ছে। আমি আরও কিছু আলামতের কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের সাথেই থাকুন। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি মাওলানা কাজী আমিন আত্তাফিম। ২ নম্বর হলো প্রায় সময়ই মানসিক অশান্তিতে থাকা, বিশেষত বিকেল থেকে মাঝরাত পর্যন্ত। একটা মানসিক অশান্তি আপনাকে করবে। বিকেলবেলা শুরু হলে রাত পর্যন্ত এই মাথা ব্যথা বা অশান্তি তৈরি হবে আপনার, এবং অল্পতেই দেখা যাবে যে রেগে যাবে। এমনটা কিন্তু অনেকটা হতে পারে যাদের বিয়ে ভাঙ্গার জাদু করা হয়, জাদু-টোনা করা হয়, তারা এটা হয়। একটুতেই রেগে যেতে পারে। এরপরে ঘুমের মধ্যে শান্তি না পাওয়া, ঠিকমতো ঘুমোতে না পারা, আর ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ কষ্ট হওয়া। আপনি ঘুমাচ্ছেন কিন্তু ঘুম ভেঙে গেছে, তারপর আপনার অনেকক্ষণ কষ্ট হবে। তাহলে বুঝবেন আপনার বিয়ে ভাঙ্গার একটা জাদু করা হচ্ছে। আপনার ১টা ২টা আলামতে নয়, অনেকগুলো আলামত যদি মিলে যায় তাহলে বুঝবেন এই প্রবলেমটা হচ্ছে। এরপরে আপনি কি করবেন? প্রায় সময় পেট ব্যথা যদি আপনার থাকে, তাহলে আপনি বুঝবেন যে জাদু টোনার আক্রান্ত করা হয়েছে। আপনার যদি ব্যাক পেইন, বিশেষত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা হওয়া, মেরুদণ্ডের পিছনের দিকে যদি ব্যথা হয়, তাহলে বুঝবেন আপনাকে বিয়ে ভাঙ্গার জাদু করা হয়েছে। বিয়ের কথাবার্তা শুরু হলে অসুস্থ হয়ে যাওয়া, এদিকে বিয়ের কথাবার্তা চলছে, এর ভিতরে আপনি অসুস্থ হয়ে গেলেন। এমনটা হলে বুঝবেন আপনাকে জিন ক্ষতিগ্রস্ত করছে বা জাদু-টোনা করে তাবিজ করে আপনাকে বিয়ে যেন না হয় এটা করা হচ্ছে। বিয়ের প্রস্তাবদাতাকে খারাপ মনে হওয়া, তার ব্যাপারে অনর্থক সন্দেহ সৃষ্টি হওয়া, বিশেষ কোনো সমস্যা না থাকা সত্ত্বেও বিয়ের ব্যাপারে একদম আগ্রহ না থাকা, বিয়ে আটকে রাখার জাদু করতে বেশিরভাগ ক্ষেত্রে সরাসরি জিনের সাহায্য নেওয়া হয়। এজন্য এই লক্ষণগুলোর পাশাপাশি জিন দ্বারা আক্রান্ত হওয়ারও কিছু লক্ষণ মিলে যেতে পারে। আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এই লক্ষণগুলোর কয়েকটি যদি বিবাহিত কারো মাঝে দেখা যায়, তবে এটা সম্পর্ক বিচ্ছেদের জাদু হিসাবেও থাকতে পারে, কাজ করতে পারে। অবহেলা না করে রুকিয়া করতে হবে। দুঃখজনক হলো সত্য, এই শয়তানি জাদুর প্রচলন আমাদের দেশে অনেক বেশি। আল্লাহ হেফাজত করুন। আপনি এমনটা যদি হয় তাহলে আপনি কোন সূরাগুলো পড়বেন বেশি? সূরা আরাফের ১১৭ থেকে ১২২ নম্বর আয়াত, সূরা ইউনূসের ৮১ থেকে ৮২ নম্বর আয়াত, সূরা তোহার ৬৯ নম্বর আয়াত। এই আয়াতগুলোর সাথে পড়বেন সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস ৩ বার করে পানিতে ফু দিবেন। আর এই পানিটা প্রতিদিন দুবেলা করে খেতে হবে। আর প্রতিদিন গোসলের পানিতে মিশিয়ে গোসল করতে হবে। এই কাজগুলো ৭ দিন করবেন। আর রুকিয়ার পানি যদি শেষ হয়ে যায় তবে বোতল পানিতে উল্লিখিত আয়াতগুলো পড়ে ফু নিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন অন্তত ২ ঘন্টা রুকিয়া শুনতে হবে। এটা আপনি ইউটিউব থেকে ছেড়ে দিয়ে আপনি হয়ে যাবে। আয়াতুল কুরসি রোজ ১ ঘন্টা শুনবেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ১ ঘন্টা শুনবেন। এভাবে ১ মাস করবেন। জিনের সমস্যা একটু বেশি অনুভব করলে সূরা ইয়াসিন, সফফাত, দুখান, জিনের রুকিয়া অন্তত ১ বার করে শুনবেন। যতটুকু সম্ভব নিজেও তেলাওয়াত করবেন। এছাড়া আপনারা যে আমলগুলো আছে এগুলো তো করবেনই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।